China, 67%. That's tariff. ট্রাম্পের শুল্ক নীতির কারণে আইফোনের দাম বাড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। সম্প্রতি অ্যাপেলের সিইও টিম কুকের বক্তব্যেও সেই আভাসই মিলেছে। চলুন জানি এই ঘটনার পিছনের আসল কারণ। সম্প্রতি অ্যাপেলের সিইও টিম কুক আশঙ্কা প্রকাশ করেছেন, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির কারণে অ্যাপেলের ব্যয় প্রায় $900 মিলিয়ন বাড়বে। মূল সমস্যা হলো চীন থেকে আমদানি করা যন্ত্রাংশে অতিরিক্ত শুল্ক আরোপ। এই ঘটনাকে অনেকেই বলছেন শুল্ক যুদ্ধ। মার্কিন সরকার যেসব পণ্যের শুল্ক বাড়িয়েছে তার একটি বড় অংশই অ্যাপেলের জন্য গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। এর ফলে অ্যাপেলকে তাদের প্রতিটি পণ্যের জন্যই অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে। তবে এই অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত গিয়ে পড়বে সাধারণ গ্রাহকদের ওপর। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপেল যদি তাদের এই অতিরিক্ত ব্যয় সামাল দিতে না পারে তাহলে নিশ্চিতভাবে দাম বাড়বে আইফোন, ম্যাকবুক থেকে শুরু করে অ্যাপেলের সব ধরনের পণ্যের। আর এতে করে বাজারে অ্যাপেলের প্রতিযোগিতা কমে যেতে পারে। তবে সবাইকে অবাক করে দিয়ে সম্প্রতি আইফোনের বিক্রি বেড়েছে। ধারণা করা হচ্ছে আইফোনের দাম বেড়ে যাবে, এই সংখ্যায় মানুষ আগে থেকেই আইফোন কিনে নিচ্ছে। ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে শুধু অ্যাপেলই নয়, পুরো প্রযুক্তি খাতেই তৈরি হচ্ছে অস্থিরতা। চীন আমেরিকার এই অর্থনৈতিক টানাপোড়েন শেষ পর্যন্ত বৈশ্বিক প্রযুক্তি খাতে কতটা ক্ষতি করে তাই এখন দেখার বিষয়। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।